নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে সকল ভাইরা নতুন পাখি খুঁজতেছো, এই সমস্যাটা কিন্তু সবার সাথে হয়, কম বেশি সবার সাথে হয়। আর আমার সাথে হয়েছে, আমার সাথে আগেও হয়েছে। এবার এর কি সমাধান আর তুমি কি মেডিসিন দিলে এই সমস্যার সমাধান হবে সেই নিয়ে দেখাবো। আর কি সমস্যাটা হচ্ছে, পাখি ডিম অনেক খারাপ বেরোচ্ছে, মানে সেই ডিম থেকে আর বাচ্চা বেরোবে না। এই সমস্যার সমাধান কিভাবে করবে সেই নিয়ে আজকে ভিডিও। আর কোন পাখিগুলো আমার এরকম হচ্ছে, মানে আমার দু পেয়ার পাখি 10খানা ডিম পেড়েছিল, সব ডিমগুলি খারাপ বেরিয়েছে। এবার আমি সেই পাখিগুলোকে আমি কি মেডিসিন দেবো, দিলে ভালো ডিম আমি পাবো বা সেই ডিম থেকে বাচ্চা বেরোবে সেগুলো দেখাবো। আর কোন পাখিগুলো এরকম সমস্যা হয়েছে সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে। এই পাখির ঘরে এখানের মধ্যে আমার 4 নম্বর খোপ, আর এই নিচে 5 নম্বর খোপ। এই দু পেয়ার পাখির ডিম সবই নষ্ট হয়ে গেছে। এবার এদেরকে আমি কি মেডিসিন দেবো আর কি মেডিসিন দিলে এরা আবার ভালো ডিম দেবে বা ভালোভাবে সেই ডিম থেকে বাচ্চা বেরোবে সেগুলো আমি দেখাবো। আর এখানে আমার লাভ বাজের বক্স দিয়েছি। এই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখতে পারো। খুবই ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আরে শুরু করা যাক। এই সেই ডিমগুলো, এই সব ডিমগুলি খারাপ। আমি তাই বার করে নিয়েছি সব ডিমগুলো। এখানের মধ্যে ডিম আছে 3, 3, 6, 3, 9, 10, 11খানা। এই দুটো খোপ থেকে 10খানা বেরিয়েছে, আর একটা খোপ থেকে একটা ডিম খারাপ বেরিয়েছে। তাই আমি সব বার করে নিয়েছি। এই যে সমস্যা, পাখির ডিম খারাপ বেরোচ্ছে, এগুলো কেন হয় আর কি মেডিসিন দিলে এই সমস্যার সমাধান হবে? এই সমস্যাটা হয়ে থাকে পাখির শরীরের মধ্যে যদি ভিটামিন ইর অভাব পড়ে। ভিটামিন ইর অভাব পড়লে এই সমস্যাটা হয়ে থাকে। আর কি মেডিসিন ইউজ করবে? ভাইমিনাল নাহলে রিকুভির। এখন আমি ভাইমিনালটা দেখাচ্ছি, রিকুভিরটা আমি ছবি দিয়ে দেবো। এই দুখানা মেডিসিন মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হবে। আর এমন কি উপাদান আছে এর মধ্যে যে আমি দিতে বলছি, এই দুখানা মেডিসিনের মধ্যেই উপাদান আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আর আছে ভিটামিন ই, ভিটামিন B12। এই এতগুলো উপাদানের মধ্যে আমাদের লাগবে ভিটামিন ই। আর এই দুখানা মেডিসিনের মধ্যে ভিটামিন ই আছে। আর এই মেডিসিনটা দিলে অনেকটা সমাধান হয়ে যাবে। আর কীভাবে ইউজ করবে এই মেডিসিনগুলো? 100 ml জলে ওই 3 থেকে 4 ফোঁটা মেডিসিন দেবে, দিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। এর বেশি রাখা যাবে না। 3 ঘন্টা পর জলটা বার করে নিয়ে নর্মাল জল দিয়ে দেবে। পাখিদেরকে হাঁড়ি দেওয়ার আগে মেডিসিন কোর্স অবশ্যই করাতে হবে। মেডিসিন কোর্স না করালে ভালো ব্রিডিং পাবে না, ভালো ডিম বাচ্চা পাবে না। এর জন্য অবশ্যই হাঁড়ি দেওয়ার আগে মেডিসিন কোর্স করাতে হবে। আমি এই ভিডিওটার পরই আমি কি কি মেডিসিন ইউজ করি সেগুলো আমি বলে দেবো, আর আমি কীভাবে ইউজ করি। আমি পাখিদের ব্রিডিংয়ে বসানোর আগে আমি কি কি মেডিসিন দিই, আমি এই মেডিসিনগুলি মানে হাঁড়ি দেওয়ার আগে মেডিসিন কোর্সটা করাই, আর আমি এই মেডিসিনগুলি দিই। এবার আমি কখন কীভাবে দিই সেগুলো আমি সবই বলবো এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে Li52, এটা হচ্ছে মেডিসিন ওষুধ, মানে লিভারের ওষুধ। এটা আমি হচ্ছে 2 দিন দিই। 2 দিন দেওয়া হয়ে যাওয়ার পর এই এই ওষুধটা দিয়ে আমি
এটা হচ্ছে কৃমির জন্য, খুব ভালো কাজ করে। এর দাম বেশি নয়, খুবই কম দাম। এটা আমি একদিন ইউজ করি। আর এই মেশিনটা ইউজ করলে মেশিন দেওয়ার 2-3 ঘন্টা পর বার করে নিতে হবে। এরপর দিই এই মেশিনটা, এটা হচ্ছে পরপর 3 দিন দেবো এই মেশিনটা। আর এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে এর মধ্যে আছে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6, আর আছে ভিটামিন 12। এই মেডিসিনটা ভিটামিনের ওষুধ। এর মধ্যে আসি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা হচ্ছে সব থেকে ভালো কাজ করবে। আর এর জন্যই এই মেডিসিনটা দিতেই হবে, অবশ্যই দিতে হবে। আর এর মধ্যে কি কি উপাদান আছে, এর মধ্যে আছে ভিটামিন A, ভিটামিন D3, ভিটামিন E, আর আছে ভিটামিন B12। এটা হচ্ছে অস্তপের, এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ, খুবই সুন্দর কাজ করে। আর এই মেডিসিনটা একসঙ্গে দিতে হয়। এরপর আমি দিই, সব 3 দিন করে দিতে হবে এগুলো। শুধু এই মেডিসিনটা, কৃমিরটা একদিন দিতে হবে, একদিন। এরপর দিই এইটা, এটা একটা ভিটামিন ওষুধ। এতে আছে ভিটামিন A, ভিটামিন D3, ভিটামিন E, ভিটামিন C, আর আছে ভিটামিন B12। আমি এই মেডিসিনগুলি ব্রিডিংয়ে বসানোর আগে আমি ইউজ করি। ভিডিও শেষে একটাই কথা বলবো, ভালোবেসে যে কাজই করবে সে কাজে একদিন না একদিন সাকসেসফুল হতেই হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহ দেয়। আর ভিডিওগুলো কেমন কি হচ্ছে না হচ্ছে একটা কমেন্ট করে আমাকে জানাও।